আমি জাস্ট এই ডকুমেন্টকে সেভ অ্যাজ দিয়ে আমাদের প্রজেক্ট ফোল্ডারে দিলাম টেস্ট ফর এডিট, সংরক্ষণ করে রাখলাম, অ্যাডোব ইলাস্ট্রেটর CS3 কম্প্যাটেবল করে দিলাম। ওকে, যদি কেউ CS3 তে ওপেন করতে চায় সেই ক্ষেত্রে সে CS3 তে এটি ওপেন করতে পারবে। এবার আসুন এখানে শেপ বিল্ডার টুল, আমি খুবই মজা পাই এই টুলটি ব্যবহার করে, এবং শেপ বিল্ডার টুল অনেক চমৎকার একটি টুল। এটি কিভাবে কাজ করে আসুন দেখি তাহলে। এবং আপনি যখন অ্যাডোব ইলাস্ট্রেটর এক্সপার্ট হয়ে যাবেন তখন এই শেপ বিল্ডার টুল আপনাকে এত বেশি হেল্প করবে কল্পনার বাইরে। আপনি এখানে ওকে, আমরা একটি নতুন ডকুমেন্ট ওকে প্রেস করি এবং আমাদের স্টক কালার ডিসেবল করে আমরা এখান থেকে রেড কালারের একটি ইলিপস টুলের মাধ্যমে শেপ অঙ্কন করি। এবং অঙ্কন করার পর আমি কিবোর্ড থেকে আর প্রেস করে এখানে জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটি ক্লিক করে সিলেক্ট করলাম এবং এটিকে জাস্ট ড্র্যাগ করার সময় আমি অল্টার চেপে জাস্ট একটি কপি করলাম এবং ডি চেপে আমি কয়েকটি কপি করে নিলাম এবং সবগুলাই দেখতে পাচ্ছেন সেম একই রং। এইবার সবগুলো সিলেক্ট করা অবস্থায় আপনি জাস্ট এখান থেকে আপনার শেপ বিল্ডার টুল এবার সিলেক্ট করুন এবং খেয়াল করুন এখানে একটি থেকে আরেকটি এরিয়া যখন আপনি মুভ করবেন তখন আপনার শেপ বিল্ডার টুল এখানে আপনার একটি বিশেষ করে জাল এরকম একটি টেক্সচার বা এরকম একটি প্যাটার্ন দেয়া বক্স আপনি দেখতে পাচ্ছেন, বা যেখানে আপনি কার্সারটি রাখছেন এটি মিন হচ্ছে আপনার একটি বক্স। আপনি যদি এখন কোনো এরিয়াকে জয়েন করতে চান সেই ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন। কিভাবে? আপনি জাস্ট এটিকে ক্লিক করলেন, ক্লিক করার পর যদি আপনি জাস্ট এটিকে সিলেক্ট করেন তখন দেখবেন যে এই দুটি একটি শেপে পরিণত হবে এবং এটি থেকে এটি একটি শেপে পরিণত হবে এবং এটি থেকে এটি একটি শেপে পরিণত হবে। আপনি এভাবে আপনার শেপকে জাস্ট জয়েন করাতে পারেন। এরপর আপনি যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে সিলেক্ট করেন তাহলে দেখতে পাচ্ছেন নির্দিষ্ট কোনো একটি অংশ আপনি সিলেক্ট করতে পারছেন উইদাউট এই এরিয়া, এবং এই এরিয়ার মধ্যেও আপনি দেখতে পাচ্ছেন যে নির্দিষ্ট কিছু অংশ আপনি সিলেক্ট করতে পারছেন। আবারও আপনি সবগুলো সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আপনি যদি এখানে মার্জ করে দিতে চান সেই ক্ষেত্রে কীভাবে মার্জ করতে পারেন। একটি থেকে আরেকটিতে যখন এভাবে আপনি টানবেন তখন আপনি দেখতে পাবেন যে এটি একটি মার্জে পরিণত হবে এবং খেয়াল করুন এখানে জাস্ট সবগুলা মিলে একটি ফ্লাওয়ারের মতো একটি শেপ তৈরি হলো। এবার যদি আপনি আপনার এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন তাহলে এটিকে সরিয়ে নিয়ে যান, তখন দেখতে পাবেন যে শুধুমাত্র এই অংশটি আমরা মার্জ করে নিয়েছি। খুব সহজ। আমরা পরীক্ষা করি দুটি বক্স এখানে আলাদাভাবে জাস্ট অল্টার চেপে আপনি এটিকে কপি করে নিন। এখন যদি আপনি এটিকে মুভ করেন তাহলে একটি শেপ আলাদা। দুটি শেপকে সিলেক্ট করেন, এখান থেকে আপনি আপনার শেপ বিল্ডার টুল এবং দুটিকে এভাবে সিলেক্ট করেন, তখন এই দুটি কিন্তু একটি শেপ হিসেবে তৈরি হবে। এটি হচ্ছে আমাদের মজা। এছাড়াও আপনি এখান থেকে একটি ইলিপস টুল দিয়ে একটি রাউন্ডেড আপনি একটি শেপ তৈরি করেন এবং এখান থেকে জাস্ট একটু ছোট, তার থেকে একটু ছোট, এভাবে আপনি কিছু শেপ অঙ্কন করে সিলেক্ট করলেন। তারপর আপনি এখান থেকে জাস্ট আপনার শেপ বিল্ডার টুলের মাধ্যমে ড্র্যাগ করে এগুলোকে অ্যাড করে নিতে পারেন। যে কোনো সময় আপনি যে কোনো পয়েন্টকে অ্যাড করতে পারেন, তবে মনে রাখবেন যে অ্যাড হওয়ার পরে কিন্তু এটি আর মাইনাস করতে পারবেন না। যাই হোক, আপনি এটিকে অ্যাড করতে পারেন অথবা আপনি এটিকে মাইনাস করতে পারেন। মাইনাস করার ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন, যেমন আসুন এটি আমরা দেখি। এটি এক প্রকার ক্রপ করা বলে। যখন দুটি শেপ একটিকে আর একটি ক্রস করবে, ক্রস করার পর আপনি জাস্ট এই দুটিকে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর আপনি জাস্ট অল্টার চেপে কোনো এরিয়া যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে সেই এরিয়া শেপ বিল্ডার টুল জাস্ট আপনার ক্রপ করবে এবং পরবর্তীতে আপনি ইচ্ছা করলে এই দুটিকে মার্জও করে দিতে পারেন।
এবং মার্জ করলে কি হবে যে পুরা শেপটি আবার নতুন করে তৈরি হবে। আর আপনি যদি জাস্ট আপনি অল্টার চেপে যে কোনো এরিয়াকে আপনি এভাবে রিমুভ করে দিতে পারেন। তো অল্টার চাপলে সবসময় মনে রাখবেন শেপ বিল্ডার টুল আপনার এরিয়া মাইনাস করবে এবং নর্মাল অবস্থায় আপনি একটি থেকে আরেকটি জয়েন করে নিতে পারেন। শেপ বিল্ডার টুল খুব ডিফিকাল্ট কিছু না। ডবল ক্লিক করলে আপনি এখানে শেপ বিল্ডার টুলের একটি অপশন আপনি পাবেন। এখানে আপনি গ্যাস ডিটেকশন দেখতে পারেন এবং বিশেষ করে নট নেসেসারি ফিল কালার, হাইলাইট, স্টক কালার আপনি যে কোনো কিছু এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো নর্মাল অবস্থায় বেটার। নেক্সট রয়েছে লাইভ পেইন্ট বাকেট টুল এবং লাইভ পেইন্ট সিলেকশন টুল। তো বিশেষ করে লাইভ পেইন্ট বাকেট টুলই বেশি ব্যবহার করা হয়ে থাকে। লাইভ পেইন্ট সিলেকশন টুলের ক্ষেত্রে শুধুমাত্র আপনি যখন আপনার কালারকে আপনি সিলেক্ট করবেন। আসুন নেক্সট আমরা লাইভ পেইন্ট বাকেট টুল নিয়ে আলোচনা করি। ধন্যবাদ।